মারধর করতেছে। দেখেন ভাই, দেখেন। পাবনা ২ আসনের সুজানগরে মহিলা কর্মীসহ জামায়াতের নেতাকর্মীদের ওপর প্রচারণায় বাঁধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ২ জন নারী কর্মীসহ ৫ জন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুর, মাঝপাড়া এবং আহমদপুরের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহসভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, জামায়াতের মহিলা কর্মী মার্জিয়া খাতুন, ফিরোজা বেগম। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে জামায়াতের নেতাকর্মীরা ভোটের প্রচারণা চালাতে যান। এ সময় হুমায়ুন, সুমন, সেলিম, বন্দের মোল্লা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। মহিলা কর্মীদের মারধর করলে পাশে থাকা পুরুষ কর্মীরা এগিয়ে যান। এ সময় তাদেরকেও এলোপাতাড়ি মারধর করা হয়। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সুজানগর পৌর এলাকার চর সুজানগরের মহিলা কর্মীদের বাঁধা ও মারধর করা হয়। আর আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হয়। এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা। মিছিলটি ভবানীপুর পশ্চিম পাড়া থেকে শুরু হয়ে সুজানগর বাজার প্রদক্ষিণ করে আবার ভবানীপুর পশ্চিম পাড়ায় এসে শেষ হয়। আমার সুজানগর থেকে আমরা 10টায় বের হই, ওখানে যায় মাছপাড়া মোড় থেকে নামেই ভিতরে ওইটা আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুর বাড়ির মধ্যে আমার এক চাচি শাশুড়ির সাথে কথা বলি। ইতিমধ্যে একটা ছেলে যায়। তারপরে ওই চাচি শাশুড়ি আমাকে যখন জড়ায় ধরে বলছে যে মা তুমি আসছো, তখন ওই ছেলেটা আমাকে মারবে, মারার জন্য হাত উঠাইছে, খুবই অকথ্য ভাষায় গালাগালি করছে। তখন আমার চাচি শাশুড়ি আমার বুকের মধ্যে জড়ায় ধরছে। জামাত ইসলাম দাঁড়িপাল্লা ভোট চাইতে যাই, আমাদের সাথে মহিলা জামাত ছিল, আমরাও ছিলাম। তো সেখানে আমরা ভোট চাচ্ছিলাম। ইতিমধ্যে তারা যখন দেখতে পেলো যে আমরা ভোট চাচ্ছি, তারা হচ্ছে আপনার এই হুমায়ুন, ওই মাছপাড়া গ্রামে, তো ওরা হচ্ছে অতর্কিত এসে আমাদের মা বোনদের উপরে খুবই খারাপ বিস্তৃত ভাষায় গালাগালি করছে। তো আমরা ওখানে সেলিম রেজা হাবিবুল লোক, তারা এইভাবে করছে। এরপর আমরা বললাম যে ভাই এখানে তো কোনো কিছু হচ্ছে না, ভোট চাওয়া হচ্ছে। এই কথা বলাতে তারা বলছে যে এখানে কোনো দাঁড়িপাল্লা ভোট চাওয়া যাবে না, সব হচ্ছে আপনার বিএনপি। মনে হচ্ছিল তারা আমাদেরকে হত্যা করবে, এমন পর্যায়ে হুমকি টমকি দিচ্ছিল যে এটা আমাদের সেলিম সাহেবের এরিয়া, এখানে দাঁড়িপাল্লা কোনো ভোট চলবে না। তো আমরা কোনো মতে গ্রামবাসী মা বোনদের সহযোগিতায় ওখান থেকে বের হয়ে আসি। পাবনা ২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান জানান, আজকে সুজানগরে ৩টি ঘটনা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই স্বপ্রণোদিতভাবেই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যিনি অভিযুক্ত, মূল অভিযুক্ত, উনি পলাতক আছেন। আমরা ওনার লোকেশন ট্রেক করে আজকে আবারও ওনাকে গ্রেফতার করার চেষ্টা করছি। ওনাকে গ্রেফতারের সার্বিক একেবারে সর্বোচ্চ ব্যবস্থাপনা আমাদের চলমান থাকবে। আর মানিকহাটেরটা এখন অভিযান পরিচালনা হচ্ছে। আর আহমদপুরেরটা তৎক্ষণাৎ পুলিশ উপস্থিত হয়ে তাদের যে অভিযোগ ছিল সেটা শ্রবণ করেছে এবং সেখানে এখন আমরা যতদূর জানি স্বাভাবিক অবস্থা আছে, শান্তিপূর্ণ অবস্থা আছে। তারা যাতে প্রচার করে এবং তারা যদি ফার্দার বাধাপ্রাপ্ত হয় সেজন্য তাহলে যেন আমাকে অভিযোগটা জানায়, সেই ব্যাপারে আমরা কথা বলেছি। তো এখন পর্যন্ত আমি অভিযোগ পাই না, আমরা ধরে নিচ্ছি যে এটা স্বাভাবিক অবস্থায় আছে ওখানে যারা সমস্যায় ছিলেন। বর্ণিত ঘটনাগুলোতে কোনোটিতেই আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি, কিন্তু আমরা যেহেতু বিভিন্ন গণমাধ্যম এবং ব্যক্তির মোবাইল টেলিফোনের কলের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তো সেক্ষেত্রে আমরা স্বপ্রণোদিতভাবে একেবারেই ইনস্ট্যান্ট ব্যবস্থা নিচ্ছি। তো স্বাভাবিক যে নির্বাচনের যে আইন আছে, সেই আইনের ব্যত্যয় ঘটালে এখানে যে ব্যক্তি হোক তাকে আমরা শাস্তির এবং আইনের আওতায় নিয়ে আসবো।